আজকে আমরা এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস বা নর্মালি যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কনভেক্স সেট, সেই চ্যাপ্টারের এক্সারসাইজের কিছু অঙ্ক করব। বইটা হচ্ছে এলপিপি পিএম কারক, ঠিক আছে। তার ইউক্লিডিয়ান স্পেস এই চ্যাপ্টারে কিছু কিছু অঙ্ক আমরা করব। যেমন আমরা প্রথম অঙ্ক হচ্ছে 7-এর প্রবলেমগুলো দিয়েছে, সেগুলোতে বলেছে যে 7-এর প্রবলেম যেগুলো দিয়েছে সেগুলোতে বলেছে, দেখো, ফাইন্ড আউট এক্সট্রিম পয়েন্টস ইফ এনি অফ দ্য ফলোইং কনভেক্স সেট, মানে নিচের যে কনভেক্স সেটগুলো আছে সেই কনভেক্স সেটগুলোর এক্সট্রিম পয়েন্ট বার করতে হবে। তো একটা জিনিস দেখো, আমাকে এটা কনভেক্স সেট সেটা বার করতে হবে না, বলেই দিয়েছে যে ফলোইং সেটগুলো হচ্ছে কনভেক্স সেট। তো সেই সেটগুলোর এক্সট্রিম পয়েন্ট কী কী সেইগুলো আমাদের বার করতে হবে, ক্লিয়ার? তো যেমন 7-এর এটটা সেট এরকম দেওয়া আছে যে এস ইজ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেটে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়ালস টু 25। এই হচ্ছে আমাদের প্রবলেম 7-এর এ। তো এটার কনভেক্স সেট তো বলাই আছে, আমাকে দেখাতে হবে এক্সট্রিম পয়েন্ট কোনগুলো। আমি যদি এটা জিওমেট্রিক্যাল ফিগার আঁকি, মানে যদি আমি আঁকি এটা, তাহলে কি হবে দেখো, আমি লেস ইকুয়ালস টু তুলে দিই, দিয়ে এটাকে ইকুয়ালস টু ধরে নিই, দিয়ে যেমন আমরা গ্রাফিক্যাল মেথডে করেছি, এটার যদি আমি ছবি আঁকি, ইটস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ, আমি যদি শুধু ইকুয়ালস টু লিখি, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, দিস ইজ এ সার্কেল হুজ সেন্টার হচ্ছে 0 0 আর রেডিয়াস হচ্ছে 5, এটা তাই বোঝায়। তাহলে সেই সার্কেলটা যদি আঁকি, তাহলে সেন্টার 0 0 রেডিয়াস 5, মানে মোটামুটি এরকম একটা সার্কেল হবে, ঠিক আছে, যদি ইকুয়ালস টু ধরি। এবার লেস ইকুয়ালস টু আছে, তাহলে এবার লেস ইকুয়ালস টুটা কী করে আঁকবো, আমি এখানটায় 0 0 পয়েন্টটা এর এই লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আসছে 0, হুইচ ইজ লেস ইকুয়ালস টু 25। তাহলে 0 0 পয়েন্টটাকে স্যাটিসফাই করে যাচ্ছে। আমরা 0 0 পয়েন্ট যে পোর্শনটায় আছে সেই পোর্শনটা হচ্ছে এই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করবে, এই ইনইকুয়ালিটিটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে 0 0 কোন পোর্শন আছে, ভেতরের পোর্শন, তাহলে গোটা পোর্শনটা হয়ে গেল এটার ছবি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা কি, এটা একটা সার্কুলার ডিস্ক। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ এটা, হুইচ ইজ এ সার্কুলার ডিস্ক। এবার সার্কুলার ডিস্কের এক্সট্রিম পয়েন্ট কোনগুলো হয়, সার্কুলার ডিস্কের এক্সট্রিম পয়েন্ট হয় যেগুলো ওর পেরিমিটারের উপরে থাকে। এই পেরিমিটারের উপরে যেগুলো থাকে সেগুলো হয় ওর এক্সট্রিম পয়েন্ট। তাহলে এর পেরিমিটারের ইকুয়েশন কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। তাহলে যে কোনো পয়েন্ট যেটা কিনা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25কে স্যাটিসফাই করবে, সেটাই হবে এই সার্কুলার ডিস্কের এক্সট্রিম পয়েন্ট। বুঝা গেছে? এর আগেও আমরা পড়েছিলাম যে সার্কুলার ডিস্কের এক্সট্রিম পয়েন্ট কী হয়, যে ওর পেরিমিটারের উপরে যে পয়েন্টগুলো থাকে সবগুলোই হচ্ছে ওর এক্সট্রিম পয়েন্ট। তাহলে এই পেরিমিটারের ইকুয়েশন কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 যেটা, তাহলে ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25-এর উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলোই হচ্ছে এর এক্সট্রিম পয়েন্ট। হুইচ ইজ, তাহলে লিখবো কি, হুইচ ইজ এ সার্কুলার ডিস্ক, সো ইটস এক্সট্রিম পয়েন্টস আর the points comma দিয়ে satisfying the equation x square plus y square is equals to 20। বুঝা গেছে কীভাবে লিখবো, যে পেরিমিটারের উপরে যে পয়েন্ট সেগুলোকে ইকুয়েশনে কী করে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। তাহলে এর এক্সট্রিম পয়েন্ট কোনগুলো হবে, সেই সমস্ত পয়েন্ট যারা কিনা স্যাটিসফাই করবে দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25, ক্লিয়ার? এটা 7-এর এ। সিমিলারলি 7-এর বি এরটাও আমি বলে দিচ্ছি। 7-এর বি এরটা বলেছে এস ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই সাচ দ্যাট মড এক্স লেস ইকুয়ালস টু এ, মড ওয়াই লেস ইকুয়ালস টু বি। এরকম একটা ইকুয়েশন, এরকম একটা সেট দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এর এক্সট্রিম পয়েন্ট কোনগুলো। তাহলে আমি ছবিটা আঁকি, ইটস
গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ, দেখো আমি যদি এটাকে ভেঙে দিই, মানে mod x less equals to a, দ্যাট ইজ মডটাকে ভেঙে দিলে মাইনাস এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু এ, অ্যান্ড দ্বিতীয়টা আছে mod y লেস ইকুয়ালস টু বি, দ্যাট ইজ মাইনাস বি লেস ইকুয়ালস টু ওয়াই লেস ইকুয়ালস টু বি। ক্লিয়ার? তাহলে এইটা একটা আর এইটা একটা, এদের আমি ইকুয়েশন মানে এদের আমি গ্রাফটা আঁকবো। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লিখে দিলাম। এবার এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এ, মানে মোটামুটি নেগেটিভ পোর্শনে এরকম একটা নিয়ে নিলাম লাইন। এটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এ। সিমিলারলি এক্স ইকুয়ালস টু এ, মানে মোটামুটি এই দিকের একটা এরিয়া। সেই এক্সটা কোথা থেকে? মাইনাস এ থেকে এ এর মধ্যেখানে। তার মানে এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই গোটা পোর্শনটা মাইনাস এ থেকে এর মধ্যে, তার মানে এই গোটা পোর্শনটা এর উপরেও প্রচুর এদিকে চলে গেছে, মানে এইদিকে উপরেও আছে, এদিকে নিচেও আছে, বোঝা গেছে? এদিকে উপরে চলে গেছে, এদিকে নিচে চলে গেছে, কিন্তু মাইনাস এর এইদিকে আসতে পারেনি আর এর ওইদিকে যেতে পারেনি, শুধু এইটুকু যদি আমি আঁকি। ক্লিয়ার? এদিকে উপরে কিন্তু ইনফাইনাইট আছে, এদিকে নিচেও ইনফাইনাইট আছে। এবার পরেরটা y ইকুয়ালস টু মাইনাস বি, মানে মোটামুটি এরকম একটা জায়গা, আর y ইকুয়ালস টু বি মানে হচ্ছে মোটামুটি এরকম একটা জায়গা। ওয়াইটা এই দুটোর মাঝে থাকে, মানে এর নিচে আসতে পারবে না, এর উপরে যেতে পারবে না। তাহলে দেখো এরিয়াটুকু বাউন্ডেড হলো, মাইনাস এ থেকে এ, মাইনাস বি থেকে বি, কোন এরিয়াটুকু। তাহলে এটা কী হয়ে গেল? একটা রেক্ট্যাঙ্গুলার ডিস্ক। রেক্ট্যাঙ্গুলার ডিস্কের এক্সট্রিম পয়েন্ট কোনগুলো হয়? এই ভার্টেক্সগুলো হয় ওর এক্সট্রিম পয়েন্ট। এটা কিন্তু ভার্টেক্স নয়, এটা তো এমনি এক্স অ্যাক্সিসের সাথে কাট করেছে। এই আমরা যদি রেক্ট্যাঙ্গেল আঁকি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা দিই শুধু আঁকার সুবিধার জন্য। এরা তো অ্যাকচুয়ালি কিছুই না, মানে এটা কিন্তু কখনোই ভার্টেক্স না। ভার্টেক্স হচ্ছে এই চারটে। তাহলে এর এক্সট্রিম পয়েন্টগুলো লিখবো কী করে? ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ, এইটা এরকম করে লিখে দিলাম, হুইচ ইজ এ রেক্ট্যাঙ্গুলার ডিস্ক। তাহলে হেন্স ইটস এক্সট্রিম পয়েন্টস আর, যেমন এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এক্সের ভ্যালু এ, ওয়াইয়ের ভ্যালু মাইনাস বি, তার মানে এ কমা মাইনাস বি। সিমিলারলি এই পয়েন্টের কত হবে? এক্সের ভ্যালু এ, ওয়াইয়ের ভ্যালু বি, তাহলে এই পয়েন্টের এ বি। এই পয়েন্টটা কত হবে? এক্সের মাইনাস এ, ওয়াইয়ের বি, তার মানে মাইনাস এ বি। আর এই পয়েন্টটা কত হবে? মাইনাস এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে হ্যান্স ইটস এক্সট্রিম পয়েন্টস আর, লিখে দিই পরপর কোঅর্ডিনেটগুলো, এ মাইনাস বি, এ বি, তারপরটা হচ্ছে মাইনাস এ বি, তারপরটা হচ্ছে মাইনাস এ মাইনাস বি। ক্লিয়ার? সিমিলারলি আমি যদি এর পরের সি এরটা করি, তাহলে কত হবে? এক্সের ভ্যালু মাইনাস 1 থেকে 1 মধ্যে, ওয়াইয়ের ভ্যালু মাইনাস 1 থেকে 1 মধ্যে, সেম একই রকমের রিজিয়ান হবে। এখানটা এ বি ছিল, এখানে 1 1 আছে। ক্লিয়ার? করবে এটা। আচ্ছা, তারপরে ডি একটা, দ্য সেট সি এক্স ইজ ইকুয়ালস টু কে। তাহলে এর এক্সট্রিম পয়েন্ট আমরা দেখব। তো সি এক্স ইজ ইকুয়ালস টু কে, এটা কিসের ইকুয়েশন? সি এক্স ইকুয়ালস টু কে মানে দেখো হাইপার প্লেনের ইকুয়েশন। আমরা একদম এন ডাইমেনশনাল ইকুইলিয়াম স্পেসের প্রথম দিকে যে ডেফিনেশন করেছিলাম, সেখানটা দেখো হাইপার প্লেন, তার ডেফিনেশন ছিল সি এক্স ইজ ইকুয়ালস টু কে। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এইটা হাইপার প্লেন, সি এক্স ইকুয়ালস টু কেটা। তাহলে হাইপার প্লেন যদি হয়, হাইপার প্লেনের কি কোনো এক্সট্রিম পয়েন্ট থাকে? আমরা এক্সাম্পলও পড়েছিলাম যে স্ট্রেট লাইন আর হাইপার প্লেন, এদের কিন্তু কোনো এক্সট্রিম পয়েন্ট থাকে না, যদিও তারা দুজনেই কনভেক্স। আমি লিখিয়ে দিয়েছিলাম এটা, যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ কনভেক্স সেট হুইচ হ্যাজ নো এনি এক্সট্রিম পয়েন্ট। কনভেক্স সেট হবে কিন্তু তার এক্সট্রিম পয়েন্ট নেই, এরকম দুটো উদাহরণ, একটা হচ্ছে স্ট্রেট লাইন, একটা হচ্ছে হাইপার প্লেন। তাহলে দিস ইজ এ হাইপার প্লেন, সো ইট হ্যাজ নো এনি এক্সট্রিম পয়েন্ট। তার আমরা লিখবো কি? এখানটা দেখো হিন্সে লিখে দেওয়া আছে ডিএ, যে দিস সেট হ্যাজ নো এনি এক্সট্রিম পয়েন্ট অ্যাট অল। কেন? বিকজ দিস ইজ এ হাইপার প্লেন। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো ডি এরটাই অ্যান্সার, যেটা লিখবো সেটা লিখবো যে সিন্স সি এক্স ইজ ইকুয়ালস টু কে রিপ্রেজেন্টস এ হাইপার প্লেন অ্যান্ড hyperplane has no any extreme points, therefore the set cx equals to k has no any extreme points. ঠিক আছে? গেল 7 গুলো। আচ্ছা, এরপরে
আমরা করব মোটামুটি 11 অঙ্কটা আমরা করব। আমি কিছু কিছু অঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে, সব অঙ্ক তো করা যাবে না। 11 অঙ্কটা আমরা দেখি। 11 অঙ্কটা বলেছে দ্য হাইপারপ্লেন ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন 3x1 + 2x2 + 4x3 + 6x4 = 7। তাহলে এখানটা একটা আমাদের হাইপারপ্লেনের ইকুয়েশন দিয়ে রেখেছে। ইকুয়েশনটা কীরকম? সেটা হচ্ছে 3x1 + 2x2 + 4x3 + 6x4 = 7। ক্লিয়ার? এইবার কোশ্চেন হচ্ছে ফাইন্ড হুইচ হাফ স্পেস আর দ্য পয়েন্টস এইটা অ্যান্ড এটা, মানে এই প্লেনটার কোন হাফে এই পয়েন্টটা আছে। তাহলে হাফ মানে কি? যে কোনো একটা প্লেন, আমি আগের দিন বলেছি, যে কোনো একটা প্লেন আমাকে 3টে ভাগে ভাগ করে দেয়। আমি দেখো একটু ছবির মাধ্যমে বলতে চাইছি। ধরো প্লেন এরকম নর্মাল প্লেন থাকবে তো, তাহলে এই প্লেনটা টোটাল এরিয়াকে কটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে হাতের উপরের পোর্শন, যেটাকে বলা হয় আপার হাফ প্লেন। একটা হচ্ছে হাতের নিচের পোর্শন, যেটাকে বলা হয় লোয়ার হাফ প্লেন। আর একটা হচ্ছে অন দ্য প্লেন, মানে একদম হাতের উপরে। তো এবার দেখো এই পয়েন্টটা -6172, আমি দেখতে চাইছি এই পয়েন্টটা হাতের এই প্লেনটার কোন পোর্শনে আছে সেটা দেখতে চাইছি। ধরো আমি এই পয়েন্টটা হাতের প্লেন, মানে এই যে এই ইকুয়েশনে পুট করে দিলাম। এই পয়েন্টটা এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে পুট করে দিলাম। দিয়ে যদি স্যাটিসফাই করে যায়, তার মানে প্লেনের উপরেই আছে, এই হাতের প্লেনের উপরে আছে। ধরো এটা স্যাটিসফাই করলো না, তাহলে হয় 7-এর থেকে বেশি হবে, না 7-এর থেকে কম হবে। ধরো 7-এর থেকে কম হলো, তাহলে 7-এর থেকে কম মানে নিচের পোর্শনে থাকবে, নিচের পোর্শনে। আর ধরো এর ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে পুট করে 7-এর থেকে বেশি হলো, তাহলে উপরে থাকবে। তাহলে আলটিমেটলি কোন হাফ স্পেসে আছে? যদি স্যাটিসফাই করে অন দ্য প্লেন, যদি লেস দ্যান 7 হয় তাহলে লোয়ার পোর্শন অফ দ্য প্লেন, আর যদি গ্রেটার দ্যান 7 হয় তাহলে আপার পোর্শন অফ দ্য প্লেন। এরকম করে আমরা দেখব। তো দেখি আমরা কী হয়। এই পয়েন্টটা পুট করে দিচ্ছি লেফট হ্যান্ড সাইডে। নাও মানে অ্যান্সার এখান থেকে হচ্ছে, নাও পুটিং -6172 in LHS of the plane, we have, যদি পুট করে দিই তাহলে দেখো এখানটা হচ্ছে 3 × -6 + 2 × 1 + 4 × 7 + 6 × 2। দ্যাট মিনস এখানটাই ক্যালকুলেশন করে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, ক্যালকুলেশন করে আসছে 24। তাহলে 24 ইজ গ্রেটার দ্যান 7। তাহলে এই পয়েন্টটা কোন হাফে থাকবে? এই পয়েন্টটা থাকবে, সো দ্য পয়েন্ট -6172 lies on 3x1 + 2x2 + 4x3 + 6x4 গ্রেটার দ্যান 7 এই প্লেনে থাকবে। দেখো আমি প্লেনটা এরকম আছে, সেই জন্য এর উপরের পোর্শনটা নিচের পোর্শন বলতে পারছি। প্লেনটা যদি এরকম থাকতো তাহলে কি এর উপর পোর্শন বা নিচের পোর্শন কিছু আছে? এর ডান দিক বাম দিক হয়ে যাচ্ছে, যে ডান দিকে থাকবে না বাম দিকে থাকবে। তা এইভাবে তো বলা সম্ভব না, তাহলে আমরা বলবো কী করে? এখানটায় বেরিয়েছে 24, যেটা 7-এর থেকে বড়। দেয়ারফর দিস পয়েন্ট লাইজ অন এই হাফ, যে 3x1 + 2x2 + 4x3 + 6x4 গ্রেটার দ্যান 7, এই হাফের মধ্যে এই পয়েন্টটা থাকবে। সিমিলারলি আমি যদি এই পয়েন্টটা বসাই, যে 1 2 -4 1, তাহলে সেটা যদি বসাই এগেন এখানটা যদি বসিয়ে দিই, তাহলে 3 × 1 + 2 × 2 + 4 × -4 + 6 × 1, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে যে 3 + 4 - 16 + 6, তাহলে এটা হয়ে গেল -3, হুইচ ইজ লেস দ্যান 7। তাহলে এই পয়েন্টটা কোন হাফে আছে? এই পয়েন্টটা তাহলে কোন হাফে আছে? সো দ্য পয়েন্ট 1 2 -4 1 lies on
3x1 plus 2x2 plus 4x3 plus 6x4 less than 7 এই হাফে ওটা আছে লেস দ্যান 7 কোনো -3 বেড়েছে লেস দ্যান 7 এই হাফে আছে ইন কেস যদি কোনো পয়েন্ট এই প্লেনের এখানটায় ইকুয়েশনে বসালাম লেফট হ্যান্ড সাইডে ইকুয়ালস টু 7 আসলো মানে প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করে গেছে যদি ওরকম হয় তাহলে আমরা লিখবো যে সেই ক্ষেত্রে ওই পয়েন্টটা লিখবো যে দেয়ারফর দ্য পয়েন্ট লাইজ অন দ্য প্লেন ঠিক আছে আচ্ছা গেল 11টা তারপরে এদিক থেকে একটা করি 13 একটা করি দেখি ইজ দ্য পয়েন্ট এইটা ইন দ্য কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন ডিটারমিন বাই দ্য কনস্ট্যান্টস এটা তো এটা আমি একটুখানি মানে ভেঙে বলি বলেছে যে 110 এই যে পয়েন্ট সেটা কি কনভেক্স সেটের মধ্যে আছে কোন কনভেক্স সেট ডিটারমিন বাই দ্য কনস্ট্যান্টস এইগুলো মানে এই কনস্ট্যান্টসগুলো দিয়ে যে কনভেক্স সেট তৈরি হয়েছে কনভেক্স সেট মানে ছবি এঁকলে যেটা আমরা রিজিয়ান পাই ডট ডট করে যে রিজিয়ানটা দিই গ্রাফিক্যাল মেথডে তো সেই কনভেক্স সেটের মধ্যে কি এই পয়েন্টটা আছে সেটা আমাকে চেক করতে বলেছে ক্লিয়ার আমি আবার বলে দিচ্ছি is the point 1,10 in the convex is the point 1,10 in the convex set of feasible solution determined by the constants এগুলো তাহলে পয়েন্টটা কি কনভেক্স সেটে আছে কোন কনভেক্স সেট যেটা ফিজিবল সলিউশনের কনভেক্স সেট ফিজিবল সলিউশন মানে আমরা গ্রাফিক্যাল মেথডে রিজিয়ানকে যেটা করেছি সেটা ফিজিবল সলিউশনের রিজিয়ান ছিল সেই রিজিয়ানের মধ্যে কি এই পয়েন্টটা আছে রিজিয়ানটা কিভাবে ডিটারমিন হয়েছে কিভাবে তৈরি হয়েছে বাই দ্য কনস্ট্যান্টস এইগুলো দিয়ে তৈরি হয়েছে তো একটা প্রসিডিওর হতে পারে এরকম যে আমরা এই কনস্ট্যান্টগুলো ছবি আঁকলাম যে এরকম একটা রিজিয়ান পেলাম ধর সাপোজ এরকম টাইপের একটা রিজিয়ান পেলাম যে এই পোর্শনটা হলো যে আমি দেখতে পারি যে এই 1,10 এটা এই রিজিয়ানের মধ্যে আছে কিনা প্লট করে সেটা একটা হতে পারে যে 1,10 ধরো মোটামুটি এরকম জায়গায় হয়তো আমি আন্দাজে বলছি এরকম জায়গায় আসে তাহলে পয়েন্টটা রিজিয়নের মধ্যে আছে বলতে পারি বা আরেকটা জিনিস করতে পারি কি যেটা আমরা করবো অ্যাকচুয়ালি ছবি টবি আঁকা ঝামেলা যদি এই রিজিয়নের মধ্যে পয়েন্টটা থাকে তাহলে এই পয়েন্টটা এই প্রত্যেকটা কনস্ট্যান্টসকে স্যাটিসফাই করবে যদি থাকে আর যদি না থাকে তাহলে নিশ্চয়ই এদের কোনো না কোনো একটা কনস্ট্যান্টসকেও স্যাটিসফাই করবে না তাহলে যদি পয়েন্টটা আমি কনস্ট্যান্টসগুলোয় বসিয়ে স্যাটিসফাই করে গেল দেয়ারফর দ্য পয়েন্ট লাইজ অন দ্য কনভেক্স সেট আর যদি এই পয়েন্টটা কোনো একটা কনস্ট্যান্টসকে স্যাটিসফাই না করে সবগুলো করলো একটাকে করলো না বা দুটোকে করলো না যাই হোক যদি কোনো একটাকে স্যাটিসফাই না করে তাহলে আমরা লিখবো দেয়ারফর দ্য পয়েন্ট ডাজ নট বিলংস টু দ্য কনভেক্স সেট ক্লিয়ার তাহলে আমরা দেখি এটা হচ্ছে 13 এ তাহলে আমার কনস্ট্যান্টসগুলো দিয়েছে এরকম 2x1 প্লাস 5x2 লেস ইকুয়ালস টু 40 তারপরটা দিয়েছে x1 প্লাস x2 লেস ইকুয়ালস টু 11 তারপরটা দিয়েছে x2 গ্রেটার ইকুয়ালস টু 4 আর তারপরে x1 x2 তো সবসময় পজিটিভই হবে এটা তো আমাদের লেখার কিছু নেই তো এবার অ্যান্সার করি আমাকে চেক করতে হবে যে 1,10 এই পয়েন্টটা এই ফিজিবল রিজিয়নের মধ্যে আছে সেটা আমাদের চেক করতে হবে তাহলে আমি পয়েন্টগুলো বসাই প্রত্যেকটা কনস্ট্যান্টসে যদি সবগুলোকে স্যাটিসফাই করে যায় তাহলে বলবো হ্যাঁ আছে যদি কোনো একটাকে স্যাটিসফাই না করে তাহলে বলবো নেই নাও এর লেফট হ্যান্ড সাইডে যদি বসাই তাহলে 2 × 1 প্লাস 5 × 10 তাহলে আলটিমেটলি হয়ে গেলো 50 আর 2 52 হুইচ ইজ নট লেস দ্যান ইকুয়ালস টু 40 হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 40 হচ্ছে না আমার নিশ্চয়ই এই পয়েন্টটা এই প্লেনটাকে স্যাটিসফাই প্লেন তো না মানে এই কনস্ট্যান্টসটাকে স্যাটিসফাই করছে না তাহলে প্রথম কনস্ট্যান্টসটাকেই পয়েন্টটা স্যাটিসফাই করেনি তাহলে আর ফিজিবল রিজিয়নে থাকবে না তাহলে নাও লিখবো কী করে এটা নাও এটা নট লেস দ্যান ইকুয়ালস টু 40 সো 1,10 ডাজ নট satisfy the first constants hence the point does not belongs to the convex set clear similarly b এরটাও আমি বলে দিচ্ছি একটু is the point এটা
ইন দ্য কনভেক্স সেট এটা ডিটারমিন বাই দ্য কনস্ট্যান্টস এটা, মানে এই কনস্ট্যান্টগুলো দিয়ে যে ফিজিক্যাল সলিউশন হয়েছে সেটার মধ্যে কি এটা থাকবে, এটা স্যাটিসফাই করলে থাকবে, স্যাটিসফাই না করলে থাকবে না। যেমন নিচে অ্যান্সার দেওয়া আছে, নো দ্য পয়েন্ট ডাজ নট স্যাটিসফাই দ্য সেকেন্ড কনস্ট্যান্ট, মানে এই কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করেনি, সেই জন্য নেই। 3 নম্বর সি এরটা কি বলছে, ইজ দ্য পয়েন্ট 4,3 ইন দ্য কনভেক্স সেট অফ দ্য ফিজিবল সলিউশন ডিটারমিন বাই দ্য সেট অফ কনস্ট্যান্টস এটা এটা অ্যান্ড এটা, এই তিনটে দিয়ে যে ফিজিবল সলিউশন তৈরি হয়েছে, দিয়ে যে কনভেক্স সেট বানানো হয়েছে, সেটার থেকে এই পয়েন্টটা থাকবে। আমি দেখবো যদি প্রত্যেকটা কনস্ট্যান্টসকে স্যাটিসফাই করে তাহলে হবে, যদি না করে তাহলে হবে না। তাহলে এখানে অ্যান্সার দেওয়া আছে ইয়েস বিকজ দ্য পয়েন্ট স্যাটিসফাই অল দ্য 5 কনস্ট্যান্টস। তাহলে এটা লিখবো কী করে, প্লেন আমি বসাবো যে 2 × 4 + 7 × 3 দিয়ে যেটা আসবে সেটা গ্রেটার ইকুয়ালস টু, ধরো এখানটা কত আসবে, যে 4 দুগুণে 8 আর 3 7 21, মানে 29 আসবে, তাহলে ইকুয়ালস টু 29 হুইচ ইজ গ্রেটার ইকুয়ালস টু 22। দেয়ারফর 4,3 স্যাটিসফাই দ্য ফার্স্ট কনস্ট্যান্টস। সিমিলারলি সেকেন্ডে যদি বসাই 4 + 3 মানে 7 গ্রেটার ইকুয়ালস টু 6, দেয়ারফর দ্য পয়েন্ট স্যাটিসফাইজ দ্য সেকেন্ড কনস্ট্যান্ট। সিমিলারলি থার্ড কনস্ট্যান্ট, আর এই দুটো তোকে তো স্যাটিসফাই করতেই হবে, কারণ 4 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, 3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, হেন্স দ্য পয়েন্ট এইটা স্যাটিসফাই অল দ্য কনস্ট্যান্টস, দেয়ারফর দ্য পয়েন্ট লাইজ ইন দ্য কনভেক্স সেট। আর কোনো একটাকে স্যাটিসফাই না করলে ডাজ নট লাইজ ইন দ্য কনভেক্স সেট ফাইল, ঠিক আছে। আচ্ছা গেল, এরপরে আসছে আমরা নেক্সট ভিডিও।